আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া মজার একটি রান্না, কচি লাউ দিয়ে মুরগির গ্যাটিস। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি এই রান্না, স্বাদ কিন্তু অসাধারণ, এমন স্বাদ যে মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন দেরি না করে বিসমিল্লাহ আজকে বলে রান্নাটা শুরু করি। আর কি কি উপকরণ লাগছে সেগুলো প্রথমে আগে আমি কেটে নিই। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে বারাকা ফ্যামিলির সাথে থাকবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। প্রথমে আমি এই যে কচি লাউটা, একদম কচি, দেখতে এত সুন্দর, গাড় থেকে খোসাটা হালকা করে, বেশি বেঁধে ছেলবো না, হালকা করে ছিলে নেব। এখন আমি এই যে আমার ছিলা হয়ে গেছে, এখন পিস পিস করে গোল করে কেটে নিচ্ছি। সবই একই রকম সাইজে কেটে নেব। এখন মাঝখান দিয়ে একা দুই কাটা দেব, যাতে সবগুলো সাইজ একই রকম হয়। কি সুন্দর সাইজ, একই সেমগুলো একই রকমভাবে আমি কেটে নেব। এই যে আমার কাটা শেষ। এখন হচ্ছে এর দুইটা আলু নিয়েছিলাম, চুলে রাখছি। এখন আর এই যে পেঁয়াজ কুচি আর রসুনটা আমি থেতো করে নেব আলাদা। এখন আলুটা একটু ছোটো ছোটো করে গোটা গোটা করে কেটে নেব। আর এই যে আমার সে গ্যাটিস, যেটা দিয়ে রান্না করব। এখন আমি কড়াই উঠাই দিছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। এটা ভেজে নিয়ে এই যে প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে রসুন থেতো করে রাখছি, রসুনটা দিয়ে দিলাম। সামান্য একটু ওটা ধুয়ে পানি দিছি, যাতে নিচে না লেগে যায়। এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এই যে লবণ দিলাম, এই চামচে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ,
একটু নেড়ে নিলাম যাতে দলা দলা না বেটে যায় আর নিচে না লেগে যায়, এই জন্যে একটু নেড়ে নিতে হবে। এক টেবিল চামচ গুঁড়া মরিচ আর একটু দিলাম। মরিচটা যার যেরকম পছন্দ অনুযায়ী। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, নিচে লেগে যাচ্ছে এই কারণে। মশলাটা এই পানি দিয়ে একটু কষাই নেব। এখন এক টেবিল চামচ জিরা গুঁড়া সাথে হচ্ছে 2-3টা এলাচ ফল গুঁড়ো করে আমার রাখা ছিল, এখানে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ একসাথে কষাই নিয়ে এখন এর ভিতরে মুরগির গ্যাটিসগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে কষাই নেব 5 থেকে 10 মিনিট। সুন্দর করে এপিট ওপিট নেড়ে নেব যাতে নিচে না লেগে যায় আর মাংসের সব মশলাগুলো সুন্দরভাবে মেখে যায়। এই যেমন মাংস কষানো হয়ে গেছে, এর ভিতরে এবার আমি এই যে লাউটা দিয়ে আরও 4-5 মিনিট কষাই নেব সুন্দর করে। এমনভাবে কষাবো এই যে লাউর থেকে যে পানি বাইর হবে এই পানি দিয়েই লাউটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সেই সাথে মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিট কষাবো। এই যে কত পানি বাহির হয়েছে, এখন আরেকটু এভাবে নেড়ে নেব। আর সামান্য আমি আলাদা একটা পানি গরম রাখছি, এই যে গরম পানি, বেশি দেব না, এই মগের হাফ মগ দিছি, দিয়ে আর 4-5 মিনিট এভাবে জাল দিলে আমার রান্না শেষ হয়ে যাবে। কয়েকটা 4-5টা কাঁচামরিচ দিছি। এই যে আস্তে আস্তে রান্নার কালার চলে আসছে, কি সুন্দর কালার। এই যে আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। দেখতে যেমন মজার হয়েছে, খেতেও তেমনই দারুণ হবে গরম ভাতের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং বারাকা ফ্যামিলি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।